হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম বিকাল থেকে। আজকে বার কী বার? শুক্রবার। এখন বিকাল বাজে 5টা। আসছি কাপড় চাপড় নিতে। সারাদিন কোনো ভিডিও করি নাই, কিচ্ছু করি নাই, তো ভাবলাম যে এখন থেকে স্টার্ট করে দিই ভিডিওটা, না হলে পরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই না বলো? তো চলো দেখতে থাকো। ক্যামেরাটা এখানটা সেট করি। হ্যাঁ, দেখা যাচ্ছে গামছাটা ছিঁড়ে গেছে। এটা গামছা এমনি হাত পা মোছার জন্য। কাপড়গুলো একটাও শুকায় নেই জানো, সব কাপড় চাপড় ভিজা। দিয়ে বোধহয় চলে আসছে, যা দেখ। আসলে আমি আর দেখতে পাবো। আরেকজন হেনটায় দোলনাতে দোল খাচ্ছে। হ্যাঁ, তো চলো কাপড় চাপড় নেওয়া কমপ্লিট। এখন চলো নিচে যাওয়া যাক। আর দুইজন গেছে ইসের দোকানে। একজন পয়সা, তোর পাপা পয়সা দিয়ে গেছে, মানে দোকানে যাওয়ার জন্য লাফাচ্ছে দুপুর থেকে। তো এখন গেল দোকান, কি খাবে বলে নিয়ে আসতে, তাই না? ভিডিওটা কাটে গেল। তো চলো যাই। আরে ভাই বন্ধুরা, এখন চলে আসলাম চা বানাতে। এই যে চা হয়ে গেছে, কয়টা ভিডিও বানাইলাম, চা শুকায় গেছে। ভিডিও বানাইতে বানাইতে চাই শুকায় গেছে। তো মেয়ের জন্য জল গরম করে নিছি, হরলিক্স বানাই দেবো মেয়েকে। আর আমরা খাবো চা মুড়ি, মেয়ে খাবে হরলিক্স। তো চলো চাটা আগে ঢালি। চাটা এমনি অনেকক্ষণ ধরে ফুটতেছে। গ্লাস নাই, কাপে ঢালতে লাগবে। গ্লাস গ্লাস সব আইটা জানো। বেসিংয়ে এক গাদা বাসন আছে, আমি বেসিংয়ের বাসন একটাও মাজি নাই। রান্না হয়েছে আমার 3:30টার দিকে, খাওয়া দাওয়া করছি 4টা বেজে গেছে জন্য বেসিংয়ের একটা বাসনও মাজি নাই। সব বাসন পড়ে আছে, এখন মাজবো চা খাওয়ার পরে। সকালে উঠলাম লেট করে, কাজ করতে করতে 4টা বেজে গেছে। খাওয়া দাওয়ার পরে কি আর বাসন মাজতে ইচ্ছা করতেছে? তোমরাই বলো, তোমরাই কমেন্ট করো যে খাওয়া দাওয়ার পরে এত বেলা করে খাওয়া দাওয়া করলাম 4টার দিকে, তখন কি মনটা যাচ্ছে আরও বাসন মাজি? তখন একটুখানি রেস্ট করলাম, রেস্ট করে গেলাম ছাদে কাপড় আনতে। কাপড় নিয়ে এসে ভিডিও বানাচ্ছি। ভিডিও বানাতে বানাতে এখন ভিডিও বানানো কমপ্লিট হয়নি এখনও ইউটিউবে ভিডিও বানানো হয় নাই। ইনস্টাগ্রামে ভিডিও বানানো হয়েছে, ফেসবুকে হয়েছে। এখন ইউটিউবের জন্য এখন ভিডিও বানাইতে লাগবে। তো চাটা খাইতে খাইতে ভিডিও বানাবো, চলো। তো নিয়ে নিচ্ছি চা, মেয়ের জন্য হরলিক্স, এই যে চানাচুর দিয়ে মুড়ি। আর ইনি বাবু খাওয়া শুরু করে দিছে মুড়ি। মুড়ি তো খাচ্ছে না, চানাচুরগুলো বাইছে বাইছে খাচ্ছে, তাই তো? তো চলো চাটা খাই আগে, এটা ঠান্ডা হোক, একটু গরম আছে। কেন চাটা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো না ভাবছো? কি ভাবছো, চা খাওয়াটা শেয়ার করবো না? সকাল থেকে ভিডিও করি নাই, তো এখন একটু ভিডিও না করলে হয়, তাই না বলো? 2 দিন থেকে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। একদিন 5 মিনিট, 6 মিনিট, 2 মিনিট এরকম করে ভিডিও দিচ্ছি। তো আজকে একটু ধৈর্য সহকারে দেখবা, অনেক বড় ভিডিও দিব, আশা করি ভালো লাগবে। সাজুনি সাজছে।
চানাচুর দিয়ে মুড়ি মাখলে তলের মুড়িগুলোর দিকে সবার নজর, কাড়াকাড়ি লেগে যায় যে তলের মুড়িগুলো কে নিবে। এটা কি কাড়াকাড়ি লেগে যায় তলেরটা কে নিবে, কারণ তলেরটা নোনতা নোনতা করে ভালো লাগে না, একটু ঝাল ঝাল টক টক করে, ওইটুকুন জিনিস নিয়ে সবার কাড়াকাড়ি লেগে যায়। সেজন্য কয়েকদিন আমি আলাদা আলাদা বাটিতে দিয়েছিলাম, তারপর থেকে একটু কমছে। যখন আলাদা আলাদা বাটিতে দিয়েছি তখন কেউ কিছু পায় নাই। এখন ওর জন্য অথচ না ভালো মানে খাই, মানে যদি খাই তাহলে ভালোভাবে খাইতে পারবো, মানে কে আগে খাইতে পারে এটাই আর কি। তো এখন আরও দেখতেছি ঠিক আছে, তো সেজন্য এক জায়গায় নিলাম। তো রাতের খাওয়া দাওয়ার তাড়াহুড়ো করে আমার কাজে গেল, ও খালি ডিম অমলেট দিয়ে খাইয়ে গেল, ঘি দিয়ে ডিম অমলেট দিয়ে খাইয়ে গেল। এখন আমরা খাবো, একদম অবস্থা খারাপ, এগুলো একটু ইগনোর করো, কারণ মেয়েকে খাওয়াইলাম, তাড়াহুড়ো করে কাজগুলো করলাম, এখনও কাজ কিচ্ছুই হয় নাই। তো ভাবতেছি খাবারটা দিয়ে দিই, তারপরে বাকি কাজবাজ করবো। এই যে এখানে আছে দুপুরে পেঁপের সবজি, এটা তো কেউ খাবে না বোধহয়, আমাকে খাইতে লাগবে। আর এখানে আছে ডিম, আর ডিম অমলেট আলু দিয়ে ঝোল করছি। তো আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া রাতের। ছোটো মেয়েকেও খাওয়াই দিছি ডিম অমলেট দিয়ে, সবজির আলু দিয়ে। এখন খালি বড়রা আছি বাকি, তো আমরা তিনজনে মিলে খাইনি। খাওয়াই দিলে আমার সময় লাগবে বাবা, এখন আমারও কাজ আছে অনেক। তোরা খা, কি কাজ আছে এখন? ঘর দুয়ারগুলো দেখছি কি অবস্থা, সব কাগজপাতি ছিঁড়ে এক জায়গায় করছে। এই বাবা ভাতে মতো পড়বি, উঠ না সত্য এখান থেকে। নিশা ডিম সবজিগুলো লাগলে নিশার ওপরে, আর যদি বাচ্চাতে কালকে সকালে খাওয়া যাবে। অল্প করে দিচ্ছি সবজি, এখন দিচ্ছে আরো। হ্যাঁ থাক, না খাইলে আমি নিয়ে নেবো, ঠিক আছে? তাও মুখ টুক তেলটাস না, মা গো একটু সাইড হো মা, তুই খাইছিস না, চুপ করে থাক না একটু। কত কাজ করে আছে, কাজ সে এরকম ঘর দুয়ার অগোছালো হয়ে থাকলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়। তো ভাবতেছি আগে খাওয়া দাওয়া কমপ্লিট করলে পরে ঘরে কাজ করলে তারপর পরিষ্কার থাকবে। আর এখন যদি ঘরে কাজ করে খাইতে বসি আরও ওই যেমন কাজ তেমনই হয়ে থাকবে। আর 9:30 বেজে গেছে, সবারই খিদা পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সারি, পরে আসতেছি। বাসন মাজা পালা, বাসন মাজবো, তারপর ঘর পরিষ্কার করবো। তো রান্নাঘরের কাজটা হয়ে গেলে পরে একটু নিশ্চিন্তা হওয়া যায়। আচ্ছা, তো জল নাড়ানো হয় না, মেয়ের পুরো সর্দি লাগবে, মেয়েকেও তেল মালিশ করতে লাগবে। আমাদের দিকে এখন ইদানিং কয়েকদিন থেকে খুব ঠান্ডা পড়ে গেছে, দিনের বেলা খুব রোদ, রাতে একটু বেলা হইতে গেলে যে ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে খালি, কিন্তু দিনের বেলা ঠান্ডা নাই সেরকম, রোদ আছে। আমাদের ঘরে অবশ্য সবসময় ঠান্ডা, কারণ রোদ ঢুকে না, তো সের জন্য আর কি পুরো ঠান্ডা পড়তে। এখন এই জায়গাটা পরিষ্কার করবো, ওই জায়গাটা নোংরা হয়ে আছে, একটা আগে উল্টা ধুই। অফ করবো, এগুলো বাসন সব এখন মাজলাম, জানো এত বাসন বাইরে হয়। আমি জানি না কেন আমাদের যে এত টাইম বাসন বাইর হয়, নাকি সবারই বাসন বাইর হয়, এত কমেন্টে জানিও তো।
না আমার এই একাই খালি এত বাসন বাইরে হয়। আমি রান্না করতে আসলে এত বাসন বাইরে হবে বলার মতো না। ভাবি যে অল্প বাসন দিয়ে কাজ করবো, কিন্তু অল্প বাসন দিয়ে কাজ করলে পরে না ওই একই। যখন বাসন মাজতে আসবো তখন দেখি যে একদম ভিড়। আগে কিছুটা বাসন বাইরে নিলাম খাওয়া দাওয়ার আগে, তারপরে যাবো। তো কাজ বাজ শেষ হইলো, এখন খালি মশারি টানাবো আর শুবো। ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিছি, ওই ঘরটাও পরিষ্কার করে নিছি। ইনি বাবুকে তেল টুল দিয়ে জুতা মোজা সব কিছু পরাই দিলাম। এই যেটা মোজা, একটা মোজা হিন্দুস্তানি, একটা মোজা পাকিস্তানি, ফুল প্যান্ট, প্যাম্পার্স সব কিছু পরাই দেওয়া হয়ে গেছে। ইনিকে তেল পুরো ডুলে ডুলে মাখলাম শরীরের মধ্যে, হ্যাঁ না মাম্মা? পুরা সর্দি লেগে গেছে। অমন করা যায় না, উঠো 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 উঠো। তো চলো চলো ওই ঘর চলো, ওই ঘর চলো, ওই ঘর চলো। তো এখন একটু শুভ, মোবাইলেও চার্জ নাই, মোবাইলে চার্জার দিব। এই ঘরটা মোটামুটি পরিষ্কার। আর কিছু কাপড়গুলো সব পেচ্ছাপ করছে আর ঢিপ করছে, ওগুলো কালকে ধুয়ে দেবো। আর এই যে মশারিটা খুলে এখানে রেখে দিয়েছি, মশারিটাও ধুয়ে দিতে লাগবে কালকে সকালবেলা। এটা একটু ছিঁড়া ছিঁড়া মশারিটা, নতুন মশারিটা নাইছি এখানটায়। তো চলো কি আর, এখনকার মতন এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটাকে যারা যারা লাইক করো নাই, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে। আর ব্লগটা ভুলে যাচ্ছে, একটু আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে একটু আরও ভিডিও বানাতে একটু এনার্জি পাই সের জন্য। তো ঠিক আছে, সাথে থাকো, আগামীকাল আরও আসতেছি, ঠিক আছে? টাটা।